নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ নতুন একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে দেখুন আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটা বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এই ফোটানো জলই আমার পিঠে তৈরি করার জন্য প্রয়োজন। এখানে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আর যে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম সেইটাকে অল্প অল্প করে গুঁড়ির মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে কিন্তু একবারে সব জলটা ব্যবহার করব না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে জলটাকে এর মধ্যে ব্যবহার করছি। গরম জলটা ব্যবহার করেছি তার কারণ যাতে পিঠেটা আমার খেতে ভীষণ নরম আর তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে। খুব ভালো করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি যাতে একটুও দানা ভাব না থাকে। একটা স্মুথ দেখুন ব্যাটার এখানে আমি তৈরি করেছি। থিকনেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা আমি গাঢ় বা পাতলা রেখেছি। এর থেকে কিন্তু পাতলা করার আর প্রয়োজন নেই। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দেবো তাওয়ার মধ্যে। এখানে কিন্তু আপনারা ঘিয়েরই ব্যবহার করবেন, তেলের কিন্তু ব্যবহার করবেন না, তাহলে তেলের একটা গন্ধ কিন্তু পিঠের মধ্যে এসে যাবে। এবারে ব্যাটারটাকে অল্প করে চামচিতে করে নিয়ে ছোট ছোট আকারে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ছোট ছোট করে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু একবারে আমার অনেকগুলো পিঠে একসাথে তৈরি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, না হলে কিন্তু পিঠেগুলো নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এটাকে তৈরি করে নেবেন। এখানে দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, যেন একদম সাদা বাতাসা। তাই এটাকে বাতাসা পিঠেও আপনারা বলতে পারেন। তাই বললাম এটা সম্পূর্ণ একদম নতুন ধরনের পিঠের রেসিপি। একবার দেখুন পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এগুলোকে তাওয়া থেকে তুলে নিয়ে বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নেব। এখানে দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। গ্যাসে বসিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। দুধে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে ছোট এলাচ আর খেজুরের গুড়ের পাটালি। পাটালিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা খুব ভালো করে গলে যাচ্ছে আর দুধটা ভালো করে ফুটে উঠছে। এখানে দেখুন দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে আর পাটালিটাও পুরো গলে গিয়ে রঙটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর একটুখানি ফোটাবো আমি 5 মিনিটের মতন। এখানে দেখুন খুব ভালো করে দুধটা ফুটে উঠেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে পিঠেগুলো বা বাতাসা পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে। বাতাসা পিঠেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 2 থেকে 3 মিনিটের মতন দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাতাসা পিঠেগুলো কীরকম তৈরি হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। এগুলো কিন্তু মুখে দিলেই একদম গলে যাবে, একদমই কিন্তু চেবানোর বা শক্ত লাগবে না, প্রয়োজন হবে না চেবানোর। তাই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়।